হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কাল আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় থেকে এটি কিন্তু পার্ট 4-এর ভিডিও। তোমরা যারা এখনও পর্যন্ত পার্ট 1, 2, 3-র ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি, নেক্সট ভিডিওতে কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আসতে চলেছে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ক্লাস দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও। এটি কিন্তু পার্ট 4-এর ভিডিও। ফার্স্ট প্রশ্ন, সুয়েজকাল জাতীয়করণ করা হয় কবে? 1956 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর। জর্জ মার্শাল কে ছিলেন? মার্কিন পররাষ্ট্র সচিব কিন্তু ছিলেন। মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1938 খ্রিস্টাব্দে। জাপানে যে পরমাণু বোমা পড়েছিল তার একটি নাম ফ্যাটম্যান আর একটি ছিল লিটল বয়। নেক্সট প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের সময়কাল কত? 1945 থেকে 91 খ্রিস্টাব্দ। অর্থাৎ ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল 1945 থেকে। তোমরা সকলেই জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945। তারপর থেকে কিন্তু ঠান্ডা যুদ্ধ অর্থাৎ 1945 থেকে ঠান্ডা যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারত পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কবে? 1998 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াই কে যুদ্ধের একটি নতুন কৌশল কে বলেছেন? ফ্রিডম্যান কিন্তু ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল কিন্তু বলেছেন। সিয়াটো গঠিত হয় কবে? 1954 খ্রিস্টাব্দে কিন্তু সিয়াটো। ঠিক তার পরের বছরে মেডো কিন্তু গঠিত হয়েছিল। মেডো কবে গঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। মোলটভ কে ছিলেন? অ্যান্সার সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী মোলোটভ কিন্তু ছিলেন। জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় 1954 খ্রিস্টাব্দে। কুদেতা কি? বলপূর্বক আকস্মিকভাবে সরকারের পরিবর্তনকে কুদেতা কিন্তু বলা হয়। গ্রিস ও তুরস্ক ন্যাটোয় যোগ দেয় কবে? 1952 খ্রিস্টাব্দে। কিন্তু ন্যাটো শুরু হয়েছিল কবে? প্রতিষ্ঠিত হয় ন্যাটো 1949 খ্রিস্টাব্দে। তোমরা সকলেই জানো। এক মেরুকরণে জন্ম হয় 1991 খ্রিস্টাব্দে আমেরিকায়। তোমরা সকলেই কিন্তু জানো। নেক্সট প্রশ্ন, চীন নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভ করে 1971 খ্রিস্টাব্দে। ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা কে ছিলেন? হো চি মিন কিন্তু নেতা ছিলেন। বিশ্ব বাণিজ্য সংস্থা কবে গঠিত হয়? অ্যান্সার হবে 1995 খ্রিস্টাব্দে। জাতিপুঞ্জে মানবাধিকার সংক্রান্ত ঘোষণা জারি হয় কবে? 1948 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, NAM এর পুরো নাম কি? নন অ্যালাইন্ড মুভমেন্ট। নেক্সট প্রশ্ন, কিউবা কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? ফিদেল কাস্ত্রের কিন্তু নেতৃত্বে। মতাদর্শগত লড়াই কিসের অন্তর্নিহিত কারণ? ঠান্ডা লড়াইয়ের কিন্তু অন্তর্নিহিত কারণ। নেক্সট প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন পার্ট 4-এর, ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির মূল ভিত্তি কি? জোট নিরপেক্ষতা। পররাষ্ট্রনীতির অপর নাম কিন্তু বিদেশ নীতি। সেই পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির মূল ভিত্তি ছিল কিন্তু জোট নিরপেক্ষ বা নির্জোট আন্দোলন। এই ছিল গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের এই ভিডিওতে পার্ট 4-এর গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম। পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।